হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের ভিডিওতে কার্যকরী মূলক যুক্ত যৌগের নাম ইউপ্যাক নামকরণ কীভাবে করতে হয় তা আলোচনা করব। আগের ভিডিওতে অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন যৌগের ইউপ্যাক নামকরণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। তোমাদের সিলেবাসে মূলত 4টে কার্যকরী মূলকযুক্ত যৌগের ইউপ্যাক নামকরণ আছে। যেমন ধরো, একটা আছে অ্যালকোহল, যার সংকেত হচ্ছে OH, তোমরা আগেই পড়েছো কার্যকরী মূলকে। তারপর হচ্ছে অ্যালডিহাইড, যার সংকেত হচ্ছে CHO, আর কিটোন, যার সংকেত হচ্ছে এইটা, এবং কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড যেটা, সেটা হচ্ছে তার সংকেত COH। এই 4টে কার্যকরী মূলকযুক্ত যৌগের ইউপ্যাক নামকরণ তোমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। ঠিক আছে, এই 4টে যৌগেরই আমি আলোচনা করব। তো কার্যকরী মূলকযুক্ত যৌগের নামকরণ কীভাবে করা হয়, দেখো একটা শর্টকাট নিয়ম আছে। দেখো আমি বলছি, একটা জেনারেল ফর্মুলা আছে যে ইউপ্যাক নামকরণ কার্যকরী মূলকে। কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগের, ঠিক আছে, জৈব যৌগ। দেখো, এটা জেনারেল ফর্মুলা হচ্ছে কি, অ্যালকান, ALKAN প্লাস কি বসবে, একটা পরপদ বা সাফিক্স। ঠিক আগের মতোই পরপদ বসে একটা যে কোনো নামকরণের ক্ষেত্রে, পরপদ বা সাফিক্স। এই অ্যালকানটা আবার হচ্ছে কি অ্যাল প্লাস অ্যান, অ্যালকান। এটা বাংলা হচ্ছে কি অ্যালকান, ওপরটা লিখে দিচ্ছি অ্যালকান। ঠিক আছে, এই অ্যালকানটা আবার দুটো ভাগে, অ্যাল প্লাস অ্যান। ঠিক আছে, দেখো অ্যালক যেটা আছে কি আগেই বলেছো শব্দমূল, মানে কার্বন সংখ্যা অনুসারে হয়। ঠিক আছে, শব্দমূল মানে কার্বন সংখ্যা অনুসারে হয়, অনুসারে। আগের ভিডিওতে তোমরা জেনেছো এটা উচ্চারণটা হচ্ছে কি আন, অ্যালকান। ঠিক আছে, তাহলে কার্বন সংখ্যা আরেকবার বলে দিচ্ছি। একটা কার্বন হলে শব্দমূলটা কী হবে, মিথ। আমি বাংলা উচ্চারণটা লিখছি না। দুটো কার্বন হলে কি হয়, ইথ। তিনটে কার্বন হলে কি হবে, প্রোপ। চারটে কার্বন হলে বিউট, নট, বাট, উচ্চারণটা বিউট। ঠিক আছে, এটা অ্যালক এবং প্রত্যেকটার সঙ্গে আন যুক্ত হবে। এবার পরপদটা কি হবে, যদি মনে করো অ্যালকোহল হয়, অ্যালকোহলের ক্ষেত্রে পরপদটা হবে কি অল। ঠিক আছে, ব্যাখ্যাটা হচ্ছে OL, অল, OL উচ্চারণটা। ঠিক আছে, এটা হচ্ছে কার, আচ্ছা অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহল। ঠিক আছে, এরপর যদি ধরো যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড হলে কি হবে পরপদটা, অ্যাল, অয়জফলা কাল্ল, অ্যাল। ঠিক আছে, AL তোমরা প্রত্যেকে খাতাতে লিখে নাও। AL এটা হচ্ছে কি অ্যালডিহাইড, মানে CHO গ্রুপ যেটা থাকলে, CHO গ্রুপ থাকলে এটা হচ্ছে অ্যাল হয় পরপদটা। এরপর ধরো কিটোন থাকলে কি হবে, কিটোন থাকলে কি হয়, কিটোন, ওন, তাহলে ওন উৎপন্ন হবে, ওন উচ্চারণ ONE, ওয়ান কিন্তু উচ্চারণ নয়, ONE। ঠিক আছে, এটা কার, কিটোন, CHO, সরি এটা কিটোন, প্রত্যেকেই জানো। অ্যাকচুয়ালি বানানটা কি KETONE, এই যে ONE আছে, ওই ONEর জন্য ওন। ঠিক আছে, কিটোন। আর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কি হবে, এটা ওইক অ্যাসিড হবে, OIC, ওইক অ্যাসিড। ঠিক আছে, উচ্চারণটা হবে কি ওইক,
অ্যাসিড, উইক অ্যাসিড। ঠিক আছে, মানে কি COOH যে গ্রুপটা আছে সেটা OH। ঠিক আছে, তাহলে অ্যালকোহল থাকলে পরপদটা কী হবে? অল হবে। যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড, তাহলে কী উৎপন্ন হবে? অ্যালডিহাইড, ALDEHYDE, এই যে অ্যালডিহাইড। ঠিক আছে, এই অ্যালটার জন্য AL হচ্ছে। ঠিক আছে, ওই জন্য কী হবে? অ্যাল হবে, AL, উচ্চারণটা AL। এবার হচ্ছে কি কিটোন হলে কি হবে? কিটোন হচ্ছে সংকেতটা কি? CO। তার পরপদে কিটোন তাহলে কি হবে? তার পরপদটা হবে ONE। ঠিক আছে, আর অ্যাসিড থাকলে COOH গ্রুপ থাকলে যৌগটার মধ্যে, তাহলে সেটা কি হবে? তার পরপদটা হবে উইক অ্যাসিড। এরপর আর কার্বন সংখ্যা অনুসারে কী হয়ে যাবে? সেটা হচ্ছে কি, যদি দুটো কার্বন থাকলে ইথ হবে, তার সঙ্গে AN যুক্ত করা হবে, AN। ঠিক আছে, AN যুক্ত করা হবে, আর তারপর পরপদটা বসে যাবে। ঠিক আছে, ধরো এখান থেকে অ্যালকোহল আছে, ঠিক আছে, দুটো কার্বন আছে, তাহলে কি ইথ এন অল, ইথানল। ঠিক আছে, এরকমভাবে হবে। এবার প্রতিটা আমি পার্ট আলাদা করে আসছি আলাদা। এটা হচ্ছে মেন জেনারেল ফর্মুলা ইউপ্যাক নামকরণ করার ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা প্রত্যেক খাতাটা তুলে নাও। আমি এরপরে আসছি কি প্রতিটা আলাদা আলাদা কার্যকরী মূলকের নামকরণ কীভাবে হয় আমি আলোচনা করছি। তাহলে প্রথমে আসছি অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে অ্যালকোহল যৌগের নামকরণ কীভাবে করা হবে? এটা জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলাটা কি? আইপিএসি নেমের একটু আগেই বললাম, এই একটু আগেই বললাম কী হবে? অ্যালকান, KN, অ্যালকান প্লাস অল। ঠিক আছে, অ্যালকান প্লাস অল, এটা হচ্ছে অ্যালকান। অ্যালকান, অ্যালকান মানে কি? অ্যালক প্লাস অ্যান, অ্যালকান। এরটা কী হবে? কার্বন সংখ্যা অনুসারে হবে। এখানে লিখে দিচ্ছি আরেকবার। C1 হলে কী হয়? মিথ। C2 হলে ইথ। C3 হলে প্রোপ। C4 হলে বিউট। ঠিক আছে, এই চারটে মনে রাখলেই হবে। তাহলে এটা হয়, তাহলে অ্যালক, তাহলে অ্যালকটা হবে কি? কার্বন সংখ্যা অনুসারে তার সঙ্গে AN যুক্ত করতে হয় এবং শেষে OL যুক্ত করতে হয়, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এরপর এটার উচ্চারণটা তাহলে কী হচ্ছে? আন। হ্যাঁ, আন। আর এইটা হচ্ছে কি কার্বন সংখ্যা, আগেই বললাম কার্বন সংখ্যা অনুসারে হবে, কার্বন সংখ্যা অনুসারে হবে। এরপর দেখো উদাহরণ দিকে একটা, তাহলে বুঝতে পারবে। ধরো এরকম দেওয়া আছে, CH3OH তোমাদের দেওয়া আছে, তাহলে এর ইউপ্যাক নামকরণ করতে হবে। তাহলে OH আছে, OH দেখি বুঝতে পারছো এটা অ্যালকোহল যৌগ। তাহলে অ্যালকোহল যৌগের নামকরণ কী করতে হয়? অ্যালকান অল। ঠিক আছে, তাহলে এখানে অ্যালকটা বের করতে হবে। অ্যালক মানে কার্বন সংখ্যা। এখানে কটা কার্বন আছে? একটি কার্বন আছে, তাহলে একটি কার্বন হলে অ্যালকটা কী হয়? মিথ। এই যে মিথ হয়। প্লাস কী হবে? আন, AN, এই যে আন বসছে। প্লাস যেহেতু এটা অ্যালকোহল যৌগ, তাহলে কি হয়ে যাবে? অল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরপর লিখে দাও, তাহলে কি হয়ে যাবে? দেখো METHANOL, এটা কি? মিথানল। ঠিক আছে, বা এটা হচ্ছে মিথ, বাংলার আমরা লিখে দিচ্ছি আন অল। যেটা তোমার সহজ মনে হবে সেটা করতে হবে, বাংলাও করতে পারো, ইংরেজি করতে পারো। আমার মনে হয় ইংরেজিটা বেশি সহজ। ঠিক আছে, তাহলে মিথান অল। ঠিক আছে, একসঙ্গে করলে কি হয়ে যায়? মিথানল। আরেকটা উদাহরণ দিচ্ছি, CH3 দুটো কার্বন দিয়ে করছি, OH।
এইটার যৌগ কী হবে একইভাবে, তাহলে কি OH আছে তখন অ্যালকোহল যৌগ, অ্যালকোহল যৌগ কী হয় অ্যালকানল হয়। তাহলে এখানে কটা কার্বন আছে একটা, দুটো কার্বন, তাহলে অ্যালকটা কী হবে ইথ হবে। তাহলে ইথ, ঠিক আছে, ইথ প্লাস কী হয় একটা আন বসবে AN, আন বসবে প্লাস কী হবে যেহেতু অ্যালকোহল যৌগ তাহলে কী হয়ে যাবে এটা অল হয়ে যাবে OL। তাহলে একসঙ্গে লিখে দাও, তাহলে কী হয়ে যাবে ইথানল, ইথ-আন-অল বা ইথানল, উচ্চারণ হচ্ছে ইথানল হয়েছে। আর একটা উদাহরণ দিই, তিনটে কার্বন দিয়ে দেখো, তিনটে কার্বন দিয়ে আরেকটা দিচ্ছি। আমি যা যা উদাহরণ করাবো এর মধ্যেই পরীক্ষায় পড়বে, এর বাইরে আসবে না। CH2OH, এটাও সেম একই হবে অ্যালক। তাহলে এখানে কটা কার্বন আছে 1 2 3, তিনটে কার্বন আছে। তিনটে কার্বন মানে কি হচ্ছে এটা, তিনটে কার্বন মানে কি হচ্ছে, তাহলে কি হয়ে যায় অ্যালকটা কি হয়ে যায় প্রোপ হয়, প্রোপ প্লাস কী হবে এটা প্রোপ, এটা আন হয় প্লাস কি হচ্ছে অল হবে, যদি অ্যালকোহল যৌগ আছে তাহলে কি হবে অল। তাহলে একসঙ্গে লিখে দাও কী হবে প্রোপানল, ঠিক আছে। প্রোপানল। এই যেখানে অ্যালকেন যেটা দিয়েছে অ্যালকেন, এই অ্যালকানটা কেন আসছে দেখো, এই যে যেটা দেওয়া আছে এটা একটা কি, এখান থেকে কি এটা হচ্ছে কি একটা প্রোপেন মানে অ্যালকেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে OH যুক্ত করে দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি মূল যেটা ছিল সেটা হচ্ছে প্রোপেন ছিল, অ্যালকেন ছিল, সেই অ্যালকেনের জায়গায় OH ঢুকেছে। ওই জন্য কি অ্যালকেনের ইয়েটা কি ALKANE, ঠিক আছে, ALKANE। তাহলে এখানে ইটা মুছে দেওয়া হয়েছে, এর জায়গায় একটা কি ঢুকে গেছে অল ঢুকে গেছে, ঠিক আছে, অল ঢুকে গেছে, ওই জন্যই নাম হচ্ছে অ্যালকান অল, ঠিক আছে, ওই জন্যই অ্যালকান দিয়ে অল। এরপর আসছি আরেকটা উদাহরণ দিচ্ছি একটু আলাদা। ধরো এরকম দেওয়া আছে CH3 CHOH দেওয়া আছে আর CH3 দেওয়া আছে, এটা নামকরণ কী হবে, এটা দেখো 1 নম্বর কার্বনে ছিল, এটা একটু মাঝে আছে, ঠিক আছে। তাহলে কার্বনের সংখ্যা কতগুলো আছে 1 2 3টে কার্বন আছে, তাহলে 3টে কার্বন হলে কী হয় প্রোপ হয়, প্রোপ হয়। এরপর এখানে যে এরপর কী হবে আন হবে, যেহেতু এটা হচ্ছে অ্যালকোহল যুক্ত যৌগ, তাহলে কি আন হবে, এরপর আন। এরপর যে অ্যালকোহল যে যৌগটা আছে সেটা ক নম্বর কার্বনে আছে সেটা লিখতে হবে, পজিশনটা কার্বনের কোন কার্বনের সঙ্গে OH গ্রুপটা যুক্ত আছে সেটা দেখতে হবে। ক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে 1 2 3, এই দিক থেকে করলেও 1 2 3ই হবে, ঠিক আছে। তার মানে 2 নম্বর কার্বনের সঙ্গে আছে, তাহলে এখানে 2 বসবে, 2 নম্বর কার্বনের পজিশন, যেহেতু অ্যালকোহল আছে তাহলে কী হয়ে যাবে অল, ঠিক আছে। তাহলে একসঙ্গে লিখলে কি হয় PROPAN, এই দুটো একসঙ্গে লিখে দিলাম PROPAN, প্রোপান 2 মানে 2 পজিশনে আছে, কিটা অলটা আছে, অ্যালকোহলটা 2 পজিশনে আছে, ঠিক আছে, প্রোপান 2 অল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকোহল যৌগের ইউপ্যাক নামকরণ। এরপর আসছি কিসের অ্যালডিহাইড যৌগের, অ্যালডিহাইড। এরপর আসছি কি অ্যালডিহাইড, এরপর আসছি অ্যালডিহাইড, অ্যালডিহাইড।
আছে, অ্যালডিহাইড। তাহলে এটার কি হবে, অ্যালকান হবে। ইউপ্যাক নামকরণ কি হবে, এটার একই হবে। ইউপ্যাক নামকরণ কি হবে, এল কে এন, অ্যালকান, প্লাস কি হবে, এটা সাফিক্সটা পরপদটা কি হবে, পরপদটা এল হবে। এই যে এল, একটু আগে বললাম এল হবে, এল, এটা ছোটো হাতের করতে হবে, এল, এটা হচ্ছে কি পরপদ, উচ্চারণটা কি এল, অয় ফল আলো। ঠিক আছে, এবারে অ্যালকটা কি হচ্ছে, এটা অ্যালক প্লাস এন। আগে অ্যালকটা কি কার্বন সংখ্যা হবে আগের মতোই। তাহলে দেখো কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো CH3 CHO, CH কি অ্যালডিহাইড, CHO, তাহলে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড কী হবে, এখানে দেখতে পাবো কতগুলো কার্বন আছে, কতগুলো কার্বন, এখানে কতগুলো কার্বন আছে দেখো, একটা, দুটো কার্বন আছে। তাহলে অ্যালকটা কী হবে, ইথ হয়ে যাবে, ইথ, প্লাস কী হবে, আন হবে, এই যে আন যুক্ত হবে, ইথ আন, প্লাস কী হয়, যেহেতু CHO আছে তাহলে কী হয়ে যায়, অ্যাল যুক্ত হয়ে যাবে। তাহলে বাংলায় লিখে দিচ্ছি, তাও ইথ আন, এটা হচ্ছে কি অ্যাল, এটা কি হবে ইথানেল। হচ্ছে কি দেখো, ইথানেল, যে ইথা আকার হয়ে যাবে, আটা ইথা, আর অয় ঝাপড়াটা কি হয়ে যায়, ন্যাল হয়ে যাবে, ইথানেল হয়েছে। আবার ধরো এটা দিলাম আর এটা দিলাম কি, একটা কার্বন দিলাম CHO, তাহলে এখানে কটা কার্বন আছে, একটাই কার্বন আছে। তাহলে কি হয়ে যাবে, এটা অ্যালকটা কি হয়ে যাবে, মিথ হয়ে যাবে, অ্যালকটা মিথ, প্লাস কি হয়ে যাবে, আন, প্লাস যেহেতু CHO আছে তাহলে কি উৎপন্ন, পরপদটা কী হবে, অ্যাল হবে, মিথ আন অ্যাল। ঠিক আছে, তাহলে একসঙ্গে লিখে দাও পরপর, মিথান অ্যাল, মিথানেল। ঠিক আছে, আর একটা উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CHO। ঠিক আছে, তাহলে এখানে অ্যাল কী হবে, তিনটে কার্বন দেখো, 1 2 3, তাহলে কী হলো, তিনটে কার্বন হলে কী হবে, প্রোপ, প্লাস কী হবে, আন হবে, প্লাস CH জন্য কী হয়ে যাবে, অ্যাল, প্রোপ আন অ্যাল, তাহলে কী হচ্ছে, প্রোপানেল। ঠিক আছে, প্রোপানেল। অ্যালকোহলের সঙ্গে এই অ্যালডিহাইডের পার্থক্য একটাই, এখানে ওয়ে যখন এল, কোনো OL ছিল, এখানে AL, অ্যাল। ঠিক আছে, প্রোপানেল, মিথানেল। তাহলে এই গেল আমাদের অ্যালডিহাইড। এরপর আসছি কিটোন, তোমরা প্রত্যেকে সব খাতায় লিখে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে যখন পড়বে খুব সুবিধা হবে। এরপর আসছি কিটোন, ঠিক আছে, তাহলে এটাও ইউপ্যাক নাম কী হবে, আগের মতোই ALKN, অ্যালকান, প্লাস কী হবে, এখানে ওন হবে, ওন, পরপদে কী হবে, ওন, উচ্চারণটা হচ্ছে কি ON, ওয়ান কিন্তু নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি পরপদ, হচ্ছে পরপদ। অ্যালকটা, এটা কি অ্যালকান মানে কি, অ্যালক প্লাস
এন, আরেকটা হচ্ছে কি শব্দমূল কার্বন সংখ্যা অনুসারে হবে। তাহলে ধরো এরপর আবার একটা উদাহরণ দিলাম, এখানে কি আছে, কিটোনের চিহ্নটা কি, কিটোনের চিহ্নটা হচ্ছে কি, এখানে লিখছি সি ডবল বন, এটা কিটোন। তাহলে এখানে দেখো এদিকে দুটো গ্রুপ যুক্ত হবে, CH3 সি ডবল বন্ড ও CH3 এরকম দেওয়া আছে, হয়েছে। তাহলে এইটার ইউপ্যাক নামকরণ কী হবে, তাহলে প্রথমে অ্যাল্কটা বের করবো। অ্যাল্ক মানে কার্বন সংখ্যা কটা আছে, 1 2 3, হয়েছে। তাহলে এখানে কি হবে, দেখো 1 2 3, তাহলে কী হবে, প্রথমে অ্যাল্কটা কী হবে, 3টে হলে কি হয়, প্রোপ, প্রোপ হয়, প্লাস এনটা যুক্ত করতে হবে, আন, প্লাস কী করতে হবে, এই যে পরপদ যুক্ত করতে হবে, পরপদ কী হয়, ওয়ান, ওয়ান নয় ওন, ঠিক আছে, ওন। তাহলে একসঙ্গে লিখে দাও দুটো, তাহলে কি হয়ে যাবে, একসঙ্গে লিখলে PRO PA প্রোপা, ঠিক আছে, প্রোপানন, পি আছে প্রোপ, আন ওন, প্রোপানন পরপর হয়ে যাবে, বাইরে লিখে দাও প্রোপানন, প্রোপানন। এইটা আরেকটা লিখলেও হবে। দেখো এখানে দেখো কি আছে, এখানে এই যে সি ডবল বন্ড গ্রুপটা যেটা আছে সেটা ক নাম্বার গ্রুপে আছে, 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার গ্রুপে আছে। দেখো তাহলে এখানে তুমি যদি এই যে গ্রুপটা আছে সেটা পজিশন হিসাবে করো, সেটা হলেও হবে। দেখো সেখানে ক্ষেত্রে কী হবে, প্রোপান, প্রোপান মানে অ্যালকানটা লিখলাম, প্লাস কোন পজিশনে আছে, 2 নম্বর পজিশনে, যে 2 নম্বর পজিশনে আছে এটা 2 ওন, এটা লিখলেও হবে। অনেক বই এটাও লেখা থাকে, PRO প্রোপান 2 ওন, ঠিক আছে, প্রোপান 2 ওন, এটা লিখলেও হবে। এটা 2 নম্বর পজিশনে যে আছে ওই জন্য হলো। এটা হচ্ছে অ্যালকান, অ্যালকান 2 ওন, ঠিক আছে, প্রোপানন। আরেকটা দিলাম, 3টে হলো, আর যদি দাও 4টে দিয়ে দাও, একটা দাও, দিচ্ছি CH2, ঠিক আছে। এইখানে দেখো 1 2 3 4, তাহলে কী হবে, 4টে কার্বন হলে কী হবে, 4টে কার্বন হলে কী হবে, 4টে কার্বন হচ্ছে বিউট, বিউট প্লাস AN, ঠিক আছে, প্লাস তুমি যদি এখানে 2 নম্বর পজিশন লিখতে যাও তাহলে 2 হবে, আর যদি না লিখে কোনো অসুবিধা নেই, হ্যাঁ 2 লিখে দাও, তাহলে 2 2 প্লাস কী হবে, যেহেতু এটা কিটোন গ্রুপ আছে তাহলে পরপদটা কী হয়ে যাবে, ONE হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে, বিউটান, তাহলে একসঙ্গে লিখে দাও বিউ, এই দুটোকে একসঙ্গে লিখে দাও, অ্যালকান যেমন আছে বিউটান 2 ওন, বিউটান 2 ওন, হয়েছে, বিউটান 2 ওন। বাংলা যদি লিখে দাও বিউটান 2 ওন, ঠিক আছে, এটা হলেও হবে। আর নালে কি, নালে কি, যদি 2 বয়সের না লেখো তাহলে কী হবে, বিউটানোন হয়ে যাবে, ঠিক আছে, বিউটান ওন মানে বিউটানোন হয়ে যাবে, বিউটানোন মানে এটা মানে বোঝা যাচ্ছে 2 নম্বর কার্বনের সঙ্গে আছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কিটোন। আর লাস্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো সেটা কীভাবে করছি, দেখো এরপরে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড, যেটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড
এটার সংকেতটা কি COOH, COOH, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটারও একই হবে, অ্যালকান প্লাস এখানে দেখো কি যে কার্বক্সিলিক, এখানে এটা পরপদটা হবে ওইক দিয়ে লাস্টে অ্যাসিড লিখে দিতে হবে, ওইক, এটা হচ্ছে পরপদ। ঠিক আছে, আর অ্যালক মানে কি হচ্ছে, এটা আগেই বললাম, অ্যালক প্লাস AN, অ্যালকটা হচ্ছে কি কার্বন সংখ্যা। ধরো করছি একটা COOH দেওয়া আছে, COOH দেওয়া আছে, তাহলে COHটা কী হবে, এটা এখানে কটা কার্বন আছে, একটাই কার্বন আছে, তাহলে একটা কী হবে, মিথ হয়ে যাবে, প্লাস অ্যালকান হবে AN, প্লাস কী হবে ওইক অ্যাসিড, প্লাস ওইক অ্যাসিড পরপদটা বসে যাবে, ওইক লাস্টে অ্যাসিড লিখে দাও, একসঙ্গে লিখে দাও কী হবে, মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, বাংলা লিখে দিচ্ছি মিথানোইক অ্যাসিড, ঠিক আছে, এটা 1 নম্বর গেল। আরেকটা উদাহরণ দিচ্ছি, CH3COOH, এটা সবাই জানো, এর নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, পড়েছো আগে। তাহলে এর ইউপ্যাক নেম কী হবে, কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তাহলে কী হবে, ইথ, প্লাস কী হবে AN, ইথান, প্লাস কী হবে ওইক অ্যাসিড, ওইক মানে ওইক, তাহলে একসঙ্গে দুটো লিখে দাও, তাহলে কী হবে, ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিডটা লিখে দেবে, ইথানোইক অ্যাসিড, বুঝে গেল, ইথানোইক অ্যাসিড, বাংলা লিখে দিলে কী হবে, ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, আর একটা উদাহরণ তোমরা দিচ্ছি, তাহলে আরেকটা উদাহরণ বলে দিচ্ছি, CH3CH2COH, তাহলে এটা কী হবে, CH3COH, কটা কার্বন আছে, 1 2 3টে কার্বন আছে, আর 3টে হলে কি অ্যালকি হয়, প্রোপ হয়, প্লাস কী হবে AN, প্রোপান, প্লাস কী হবে ওইক অ্যাসিড, তাহলে একসঙ্গে হলে কী হবে, PROPA, প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে, এখানে লিখে দেবে অ্যাসিড, লিখে দেবে প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে, প্রোপানোইক অ্যাসিড। তাহলে এই গেল আমাদের ইউপ্যাক নামকরণ, কার্যকরী মূলকের। ঠিক আছে, এই 4টে কার্যকরী মূলকই মাধ্যমিকের সিলেবাসে আছে, এছাড়া অনেক কার্যকরী মূলক আছে, তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে, 11 12-এ, সেখানে আরও তোমাদের ব্যবহার আছে, আরও এক্সট্রা জানতে পারবে, তোমাদের সিলেবাসেই 4টে আছে। ঠিক আছে, তাহলে আজকের দিন এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমি সমবায়বতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।